হ্যালো এভরিওয়ান, আজ দেখাবো পুডলি বলগুলো লাইলিনের ভেতর দিয়ে কিভাবে লাগাই। তো আমাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমার তেমনভাবে ভিডিও নেওয়া হয়নি। তো আজ বানাচ্ছিলাম যখন, তো বানাতে বানাতে তখনও মনে ছিল না, কিছুটা দিয়ে দিয়েছি, তারপর মনে হলো যে আমাকে বলেছিল দেখাতে। তো দেখো লাইলিনের সাথে সেট করছি। আবার ফুড চেঞ্জ না করে কিভাবে লাগাই সেটাই আমাকে জিজ্ঞেস করেছিল। তো প্রেসার ফুডটা চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু চেঞ্জ করতে আমার একটু ঝামেলা মনে হয়। তো তাই জন্য আমি ফুড চেঞ্জ না করেই আমি লাগাচ্ছি। দেখো, তো বলগুলো বেঁধে নিয়েছি, বাঁধাটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। আর দেখো আমি একটার পর একটা আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দিচ্ছি। যখন ফুডটা ওই বলটার ওপর দিকে যাচ্ছে, আঙুল দিয়ে আমি চেপে ধরছি। তো আগে দাগ দিয়ে দিয়েছিলাম, তো সেই দাগ অনুযায়ী আমি একটা একটা দিয়ে দিচ্ছি। কেউ ঘন দিতে চাইলে ঘনভাবে দাগ দিবে, আর কেউ যদি পাতলা পাতলা দিতে চাই তো সেই মতো দাগ দিবে। ফুড চেঞ্জ করলে ব্যাপারটা একটু স্পিডে হয়, মানে জলদি হয়ে যায়। কিন্তু ফুডটা আমি চেঞ্জ না করে আস্তে আস্তে বলগুলো চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি। এই ভিডিওটাতে স্পিড দেওয়া আছে, তো তাই জন্য ওটা স্পিডে দেখাচ্ছে, না হলে ওগুলো আমি আস্তে আস্তেই দিচ্ছিলাম। তো দেখো দেওয়া হয়ে গেলে যে পুডলি বলটা বাঁধার পর যে এক্সট্রা থানগুলো, ওগুলো আমি কাঁচিয়ে করে কেটে সাইজ করে নিচ্ছি। তো দেখো সাইজ করে নিচ্ছি। সাইজটা হয়ে গেলে আমাদের যে মেন পিস, তো সেই পিসের ওপর পিসটা সোজা দিকে রেখে লাইলিনটা ঠিক মতো বসিয়ে দিয়েছি। তো যদি এঁকে বেঁকে যাবে মনে হয়, তো তোমরা পিন গেঁথে নিতে পারো। তো নিচের অংশটা আমি ঝুলের যে শেষ অংশটা, ওটায় একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে থানটা ওপর দিক থেকে যে পিঠের যে কাটিংটা আছে, চৌকো কাটিং, ওই কাটিং অনুযায়ী আমি যেইভাবে সেলাই দেই, তো বলগুলো আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি যে কোথাটায় বলটা বাঁধাটা আছে, যেন সেই দিকেই সেলাইটা আমার যায়। না হলে অনেক সময় সেই বলের যে মাথা বাঁধাগুলো সেগুলো দেখা যায়। তো যাতে দেখা না যায় সেই জন্য আমি আস্তে আস্তে চেপে চেপে সেলাইটা দিচ্ছি। দেখো, তো এখানে লেসটাও ভেতর দিক থেকে আমি দিয়ে দিলাম। তো দেখো পুরো সেলাইটা হয়ে যাওয়ার পর আমি দেখে নিচ্ছি কোথাও মাথা ঠিকঠাক বেরিয়েছে কি না, বা ঠিকঠাক জিনিসটা আছে কি না। তো এই দুটো মাথা একটু একটু বেরিয়ে গিয়েছিল, তো ওই জন্য ওখানটা আর একটু সেলাইটা দিয়ে ঠিক মতো করে নিলাম। তো হয়ে যাওয়ার পর দেখো আমি কাট লাগিয়ে উল্টে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো তো সব ক্ষেত্রেই পুডলি বলগুলো যে আমি এইভাবে লাগাই তা নয়। আমি কখনো কখনো এই সিল্ক বা বেনারসি টাইপের যেগুলো হয়, সেই থানগুলোতে যখন ব্লাউজ বানাই, তো অনেক সুতো খুলে আসে। তো সেই জন্য সেই থানগুলো এইভাবে বানাই। আর দেখি যে এই থানগুলো বেশি সুতো খুলে না, তো সেগুলো আমি উপর থেকেই দিয়ে দিই। আর দেখো আমার সেলাইটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো একটা লেস বসিয়ে আমি গোল্ডেন লেস বসিয়ে হাইলাইট করে নিচ্ছি। তো ওই একইভাবে পুডলি বলের যখন সাইড দিকে সেলাইটা যাবে, বলটা চেপে ধরলেই একটা আঙুল দিয়ে, তো সুন্দর সেলাই হয়ে যাবে। দেখো আমি এখানে ফুড চেঞ্জ না করেই কাজটা করলাম। তো কেমন হয়েছে কাজটা একটু জানিও। তো কেউ যদি করতে চাও এইভাবে ফুড চেঞ্জ না করেও এইভাবে করতে পারো। তো আমার মনে হয় যে ভালোই হয়। তো কমপ্লিট হওয়ার পর জিনিসটা দেখো, বলের কোথাও বাঁধাগুলো দেখা যাচ্ছে কিনা, কতটা সুন্দর হয়েছে জিনিসটা।